গুড মর্নিং এভরিবাডি, স্বাগত জানাই তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে। যেমন বলেছিলাম তেমনই করলাম। কলকাতা থেকে বাড়ি ফেরার আগে এটাই ছিল তোমাদের সঙ্গে আমার শেষ ব্লগ, যেটা আমি আপলোড করেছি। সকাল সকাল ঘুম থেকে রিয়া, পৌলমী সকলে উঠে পড়েছে। পৌলমী তো একদম রেডি হয়ে গেছে অফিস বেরাবে বলে। রিয়াও এরপর উঠে রেডি হবে। পৌলমী টিফিন করে অফিস বেরিয়ে যাবে। ওর সঙ্গেও আমার এখানে শেষ দেখা, ওকে টাটা করে দিলাম। তা বলতে বলতেই রিয়া নিজেও রেডি হয়ে একদম আমাকে টাটা করে ও অফিস বেরিয়ে যাচ্ছে। কেননা ও যখন ফিরবে তখন আমি খড়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, ওর সঙ্গে আমার আর দেখা হবে না। তো ওকে টাটা করে ফিরলাম। ফেরার পর মাসিমা আমাকে ব্রেকফাস্ট করতে দিয়েছিল। ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম, তারপর একদম স্নান করে রেডি হয়ে যেয়ে আমি আমার শেষ মুহূর্তের ব্যাগ প্যাক করে নিচ্ছিলাম। জামা কাপড় আর কোথায় কি আছে ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখে আর গোছ করে নিচ্ছিলাম। কিন্তু কেননা যেহেতু এতটা দূর কোনো জিনিস রয়ে গেলে সে আমি খুব সমস্যায় পড়ব, সেই ভেবেই সমস্ত কিছু ভালো করে আমি গোছ করেও নিচ্ছিলাম। এখানে দেখতে দেখতে 4-5টা দিন কিভাবে কেটে গেল তা বুঝেই উঠতে পারা গেল না। একদিক দিয়ে মনটা বেশ ভালোও লাগছে, কেননা বাড়ি ফিরবো, ছেলেটার সঙ্গে অনেক দিন পর আমার দেখা হবে। ওকে তো এইভাবে ছেড়ে আমি থাকি না। তো যাই হোক, সবটা মিলেই একটা অন্য রকমের ফিলিংস ছিল। যেহেতু এরপরে খাওয়া দাওয়া করেই ফিরবো, সেই জন্যই আমি একদমই রেডি হয়ে গিয়েছিলাম। মাসিমাও ওইদিকে খুবই ব্যস্ত ছিল, কেননা আমার সঙ্গে মাসিমা মেসোমশাইও যাবে। আমার সকালেই বেড়ানোর কথা ছিল, যেহেতু মাসিমা মেসোমশাইও খড়ার যাবে, তাই আমিও রয়ে গিয়েছিলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওই জন্য একটু দুপুর বিকাল করেই আমরা সকলে মিলে একসঙ্গে বেড়াবো। কথা বলতে বলতে একদমই আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে। তো আমি আমার মুখেতে যে ক্রিম মাখি সেটাও একটু মেখে চুল টুলগুলো আঁচড়ে একদম রেডি হয়ে যাচ্ছিলাম। ঘড়িতেও এখন সময় ওই 1:25 এরকম বেজেই গেছে। দেখতে দেখতে দিন সময়টা একদম গড়গড় করে এগিয়েই চলেছে। একটার পর একটা জিনিস দেখছিলাম বেড়াতেই থাকছিল। যত ভাবছি হয়তো আমি সব জিনিস ঢুকিয়ে নিয়েছি, তাই চারপাশে একটু ভালো করে খুঁটিনাটিয়ে দেখে নিচ্ছিলাম। মেকআপের ব্যাগটা আমি কালকেই গোছ করে রেখেছিলাম, আজকে কাপড় জামার ব্যাগটা আমি গোছ করে নিলাম। মোটামুটি আমার সবই গোছ সারা। এদিকে মাসিমাও ডাকছিল খেতে বসার জন্য। তো আমিও বললাম যে হ্যাঁ যাচ্ছি, তুমি বাড়ো খাবারটা। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার গাড়িতে এক এক করে সব ব্যাগপত্রগুলো ঢুকাতে থাকছিলাম। একদম আমরা সবাই রেডি যাওয়ার জন্য। ওইদিকে মেসোমশাইও তার জিনিসপত্রগুলো, আমি আর মেসোমশাই দুজনে মিলেই ব্যাগপত্রগুলো সব গাড়িতে লোড করছিলাম। দিয়ে মোটামুটি সব কিছুই মোটামুটি ঢোকানো হয়ে গেছে। তো মাসিমাও ঘরে চাবি দিচ্ছিল। চলো এবার আমরা দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি খড়ারের উদ্দেশ্যে। এই যে মাসিমাও চলেই এসেছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। এবার তোমাদের সঙ্গে দেখা হবে একদম খড়ারে। আজকের মতন এই পর্যন্তই। টাটা।